একনেক সভার সর্বশেষ খবর নিযুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ হোসাইন। হোসাইন, বৈঠক তো চলছে, আমরা জানি। এই বৈঠক থেকে সর্বশেষ কোনো তথ্য পেয়েছেন কিনা? তানিয়া, বিএনপি সরকারের চতুর্থ একনেক সভা সকাল 10টা থেকে শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হচ্ছে এবং এই এই সভায় আপনি যেমনটা বললেন যে আসলে সবথেকে যে বড় প্রকল্পটি সবচেয়ে যে বড় প্রকল্প সেটি চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক জোন, সেটি 2016 সালে চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং তিনি সফরে এসেছিলেন। সে সময় বাংলাদেশের সাথে এই চীনা অর্থনৈতিক জোনের বিষয়ে ব্যাপক আলোচনা হয় এবং দুই দেশের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। পরবর্তীতে সেটি আলোর মুখ দেখেনি। এক দশক পর প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে তার চায়না সফরকে সামনে রেখে এই প্রকল্পটি আবার নতুন করে আলোচনায় এসেছে এবং এটি আজকের এই একনেকের সভায় অনুমোদন হবার কথা রয়েছে যতটুকু আমরা জানি। এর পাশাপাশি চট্টগ্রাম এর আঞ্চলিক মহাসড়ক, যেটি বাঁশখালী, আনোয়ারা এবং চকরিয়া হয়ে যে আঞ্চলিক মহাসড়ক, সেটি অনুমোদন হবার কথা রয়েছে। পাশাপাশি সমন্বিত ভূমি কমপ্লেক্স, উপজেলা ভূমি কমপ্লেক্স এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভবন নির্মাণ সহ বাংলাদেশ শিশু হাসপাতালের সম্প্রসারণ যে প্রকল্প, সেটি অনুমোদনের কথা রয়েছে। এর মধ্যে এইগুলো মোটা দাগে আসলে বড় প্রকল্প বলা চলে। তবে সব থেকে বড় প্রকল্প আনোয়ারা, যেটি চায়নার অর্থনৈতিক জোন, যেটি 783 একর জায়গার উপর আনোয়ারাতে এটি নির্মাণ করা হবে এবং বাংলাদেশ সরকারের এবং চায়না সরকারের যৌথ অর্থায়নে এই প্রকল্প কাজ শুরু হবে 2026 সালে এবং শেষ হবে 2031 সালে। তো এখনো পর্যন্ত আসলে একনেকের এই সভা চলছে। সরকারের অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সভা শেষে কথা বলবেন। পরবর্তীতে তার মাধ্যমে আমরা তখন ফিরে আসবো মোহাম্মদ হোসেন আপনার কাছে, যখন অর্থমন্ত্রী কথা বলবেন একনেক সভার সর্বশেষ তথ্য নিয়ে। দর্শক, সহকর্মী আমাদের সাথে মোহাম্মদ হোসাইন ছিলেন এই মুহূর্তে সচিবালয়ে একনেক সভার সর্বশেষ খবরাখবর নিয়ে।